আরে টুর্নামেন্ট তো আপনার নিজের টুর্নামেন্ট বিপিএল, আপনি যেভাবে নিয়ম বানাবেন সেভাবে নিয়ম হবে। যে টিমগুলো হয় বাংলাদেশে কোনো বড় কোম্পানি কেউ আসতে চায় না, বিকজ এখানে জানে যে রেভিনিউ শেয়ারিং নাই। এখন অনেক সময় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয়, যার নাম আসতে টুর্নামেন্ট হয়, শুধুমাত্র ওই যে দেখবেন যে ফেসবুকে দিয়েছে স্কুল টুর্নামেন্টে এই চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স হয়েছে। বাংলাদেশে আমার মনে হয় যে দেখেন বিপিএলে যে টিমগুলো হয় বাংলাদেশে কোনো বড় কোম্পানি কেউ আসতে চায় না, এক বসুন্ধরা বাদে আমার মনে হয় যে কেউ আসতে চায় না, বিকজ এখানে জানে যে রেভিনিউ শেয়ারিং নাই, অনেক কিছু জিনিস নাই। যখন আইপিএল শুরু করলো তখন তারা একটা ধরলাম যে 1,000 কোটি টাকার প্রজেক্ট ছিল, এখন ওরা 50,000 কোটি টাকার প্রজেক্ট। কথার কথা এত গুণ বেড়ে গেছে। তো বিপিএল কেন হবে না? বিপিএলকে তো আপনি ওইভাবে চিন্তাই করি নাই। আমি একবার বলছিলাম আমাদের বোর্ডের ডিরেক্টরকে যে আমাদের প্লেয়াররা তো এমনি টাকা পয়সা পায় না, আপনি যে ব্যাটের যে স্টিকারগুলো আছে এই স্টিকারগুলো তো আপনি ওপেন করে দেন। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। যে আমরা খামাখা বিভিন্ন কোম্পানি শুধু ন্যাশনাল টিমের প্লেয়াররা স্পন্সর পাই, তাকে তামিম সাকিব মুশফিক তাদেরকে ব্যাট ট্যাট দেয়, টাকা দেয়, তারা স্পন্সর। বাদ বাকি যারা বিপিএল খেলছে আমাদের লোকাল প্লেয়ার তারা কেউ কোনো টাকা পায় না। এই ব্যাটগুলো ব্যবহার করছে, স্টিকারগুলো বেকার। টিভিতে আপনি যদি ওপেন করে দেন দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন কোম্পানিগুলো তার প্রমোশনের জন্য ইন্ডিভিজুয়ালি প্লেয়ারকে কন্ট্যাক্ট করবে, অ্যাটলিস্ট 3-4-5 লাখ টাকা করে তো পাবে, কিছু তো বেরোবে। তো আমার কথা বলছেন না আইসিসি রিয়াল। আরে টুর্নামেন্ট তো আপনার নিজের টুর্নামেন্ট বিপিএল, আপনি যেভাবে নিয়ম বানাবেন সেভাবে নিয়ম হবে, রুলস হবে আইসিসি রুলস, খেলার নিয়মটা। কিন্তু আমি বাদ বাকি রুলস তো আমি আমার নিজের মতো করে বানাবো, আমার প্লেয়ারদেরকে ডেভেলপ করার জন্য। আমার প্লেয়ারের যেন ফাইন্যান্সিয়ালি ভালো হয়, ফাইন্যান্সিয়ালি ভালো হওয়া মানে ও মেন্টালি ভালো থাকবে। রাইট। সো ওভারঅল ওই জায়গাটা থেকে আপনি খানিকক্ষণ আগে বলছিলেন যে বিরাট কোহলি খেলছে, তার সেখানে সব কোয়ালিটি প্লেয়ারদের সঙ্গে বাংলাদেশের প্লেয়াররা যারা খেলছে সেখানে হয়তো বা একটু লো স্কিল প্লেয়ারদের সঙ্গে খেলছে। আলটিমেটলি ব্যাপারটা তো একটা প্রসেসের ব্যাপার। ইন্ডিয়ার ক্রিকেট স্ট্রাকচারটা আমরা যেটা দেখেছি, তাদের যে ইনফ্রাস্ট্রাকচারটা স্কুল ক্রিকেট থেকে শুরু করে এখন মানে এই টিম পর্যন্ত বা ন্যাশনাল টিমে আসা পর্যন্ত যে প্রসেসটা, শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা যে তাদের ক্রিকেট স্ট্রাকচার দেখে তাদের যে পরিমাণ মাঠ এবং স্কুলের মাঠগুলোকে তারা যেভাবে আসলে ব্যবহার করছে, এই পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কম্পেয়ার করলে বাংলাদেশের আসল ফল্টের জায়গাটা আপনি আসলে কোন জায়গাটা ধরেন, যেখানে কাজ করলে পরে ওই জায়গা থেকে আমরা পাইপলাইনের প্লেয়ার পাওয়ার যে একটা ঘাটতি, ওখান থেকে আমরা বের হতে পারবো? আমার মনে হয় যে একটা লম্বা প্ল্যান, যে 10 বছরের প্ল্যান, বাট আপনি উইদিন 2 ইয়ার্সের মধ্যে আপনি সুন্দর এই জায়গাটা সিস্টেমটা চেঞ্জ করে ফেলতে পারেন। 1 বছর থেকে 2 বছরের মধ্যে সিস্টেমটা চেঞ্জ করে ফেলতে পারেন। স্কুল ক্রিকেট টুর্নামেন্টগুলোকে যদি আপনি সুন্দরভাবে করতে পারেন, এই যে কোচগুলো যদি আপনি ডেভেলপ করে ফেলতে পারেন, মানে স্কুলের টিচারগুলোকে ডেভেলপ করতে পারেন। এখন অনেক সময় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয়, যার নাম আসতে টুর্নামেন্ট হয়, শুধুমাত্র ওই যে দেখবেন যে ফেসবুকে দিয়েছে স্কুল টুর্নামেন্টে এই চ্যাম্পিয়ন হয়েছে, রানার্স হয়েছে, কিন্তু আসলে ওখানে উত্তেজনা নাই, প্লেয়ারদের মধ্যে কোনো আনন্দ নাই, উত্তেজনা নাই। এমন কিছু প্রমোশন করতে হবে প্রত্যেকটা স্কুল দেশব্যাপী, এমন প্রমোশন করতে হবে দেশব্যাপী, প্রত্যেকটা স্কুল যেন পাগল থাকে স্কুল টুর্নামেন্ট খেলার জন্য, এবং সেটা খুব কোয়ালিটি খেলা, নিয়ম কানুন আইন কানুন এমন থাকবে যে স্কুলগুলো যেন হ্যাপি থাকে, যে না এখানে ট্রাস্টের জায়গা আছে এবং ট্রাস্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। আপনি যখন ওই টিচারদেরকে তৈরি করবেন, ডিস্ট্রিক্ট কোচকে তৈরি করবেন, গ্রুমিং করবেন, 1 থেকে 2 বছরের ব্যাপার। আপনি শুধুমাত্র কিছু কোঅর্ডিনেশন কিছু মিটিং করবেন, হোমওয়ার্ক করবেন, দেখবেন আস্তে আস্তে করে পুরো সিস্টেম সেট আপ ঠিক হয়ে যাবে। ডিস্ট্রিক্টগুলোকে যদি আপনি বিসিবি থেকে গাইডলাইন দিতে হয় যে আমি এরকম লিগ চাই, এরকম কোয়ালিটি লিগ চাই, দেখবেন যে একটা সময় একটা ঠিক ওই রেল লাইনের মতো ওই গাড়ি চলতে চলতে দেখবেন একটা সময় স্পিড বেড়ে যাবে, তখন অটোমেটিক দেখবেন পুরো সেট আপ হয়ে গেছে। আপনি দেখবেন যে সুন্দর করে, এটা জাস্ট শুধুমাত্র রাতারাতি হবে না যে আপনি বললেন হয়ে যাবে, সবাই তো অনেকে রেডি না। ক্রিকেট বোর্ডে প্রচুর মানুষ কাজ করে, আমাদের অনেক ভালো ভালো মানুষ আছে, তারা হয়তো যে অনেকের খারাপ জিনিস দেখে ওরাও স্লো হয়ে গেছে, কিন্তু সবাইকে ভাগাতে হবে। সবাই আমরা যারা টাকা নিচ্ছি বা যারা বোর্ডে কাজ করছি তাদের কাছে মনে হয় যে তাদেরও একটা দিতে হবে যে না দায়িত্বগুলো দিতে হবে, তোমার রেসপন্সিবিলিটি কী, তুমি কী করছো সেই জিনিসগুলো রেসপন্সিবিলিটি দিতে হবে। আমি মনে করি যে খুব সুন্দর ব্রাইট ফিউচার আছে বাংলাদেশে, এত ভালো মানুষ আছে এবং সবাই খেলা পাগল, শুধুমাত্র প্ল্যানিংয়ের ঘাটতি, কোনো প্ল্যান নাই, উইদাউট প্ল্যান কাজ চলছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.